মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন আমাদের সহকর্মী সঞ্জয় অধিকারী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সঞ্জয়, শুরুতেই আপনাকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাইবো সেটা হচ্ছে, কেমন যাচ্ছে আপনার ঈদের দিনগুলো? আর এর সাথে আরও জানতে চাইবো যে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আমাদের জানাবেন। ধন্যবাদ লোপা, আপনাকেও ঈদের শুভেচ্ছা। আপনার মাধ্যমে আমরা দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানাতে চাই। আমরা জানি যে ঈদ মানে আনন্দ, আর রাজধানীতে ঈদের সময় বিনোদন কেন্দ্রগুলো যে দর্শনার্থীতে ভরপুর হয়ে যায়, এবারও তার ব্যতিক্রম নয়। আমরা এই মুহূর্তে আছি জাতীয় চিড়িয়াখানাতে মিরপুরে। সেখানে কিন্তু মানে হাজার হাজার লোকজনের সমাগম হয়েছে। অধিকাংশ অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন চিড়িয়াখানায় ঘুরতে এবং ঈদের আনন্দকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য। আমরা যদি লক্ষ্য করি যে এখানে দেখবেন যে প্রতিটি প্রাণীদের খাঁচার সামনে অসংখ্য দর্শনার্থীর ভিড়। বিশেষ করে বাচ্চারা যারা আছে তারা এই ধরনের অনেকেই আছে যে প্রথমবারের মতো চিড়িয়াখানায় এসেছে এবং এই যে ঈদের যে আনন্দ, এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং যে যদি বলি তাহলে যে চিড়িয়াখানায় প্রচুর ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও এখন মনে হচ্ছে এখানে শুধু মানুষ আর মানুষ। ঈদের যে আনন্দ, যে বিনোদন কেন্দ্রগুলোতে এসে তারা যে ঈদের আনন্দ খুঁজে নেন, সেটাই এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি। বিশেষ করে শিশুদের মধ্যে যে উচ্ছলতা, এবং আমরা জানি যে ঈদের আনন্দটা সবচেয়ে বেশি উপভোগ করে থাকে বাচ্চারা, এবং এখানে তার ব্যতিক্রম ঘটে নাই। ধন্যবাদ লোপা, এই ছিল চিড়িয়াখানায় এই মুহূর্তের সর্বশেষ অবস্থা। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জয় অধিকারী।